অনার্স ভর্তি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে। এখন অনেক শিক্ষার্থী কিন্তু চান্স পেয়েছে, তারা 3 লাখ শিক্ষার্থীর মতো 3.5 লাখ শিক্ষার্থীর মতো তারা কিন্তু চান্স পেয়েছে। এখন তারা যেহেতু চান্স পেয়েছে, তারা কিন্তু অনেকেই শিক্ষার্থী ভর্তি হবে। কিছু শিক্ষার্থী আছে যে তাদের সাবজেক্ট মনের মতো হয় নাই, তারা কিন্তু এখানে প্রথম মেরিটে তারা কিন্তু ভর্তি হবে না। এখন ভর্তি হতে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগবে। এখন দেখা গেছে যে অনেক শিক্ষার্থী আছে অনেক দূর থেকে কলেজে আসে। এখন যখনই অনেক দূর থেকে আসবে, সমস্ত কাগজপাতি যদি না নিয়ে যাও তুমি, তাহলে কিন্তু তুমি প্রথম দিন ভর্তি হতে পারবা না। তাই অবশ্যই কলেজে যেদিন যাবা, অবশ্যই সমস্ত কাগজপত্র নিয়ে তুমি অবশ্যই সেখানে যাবা। আর প্রথমত 1 নম্বরে যে কাগজপত্র লাগবে সেটা হচ্ছে অনলাইন আবেদন ফর্ম। অর্থাৎ 28 তারিখ থেকে যে ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে, তখন কিন্তু একটা ফর্মে তুমি তোমার ডিটেইলস দিবা। ওই ফর্মটা কিন্তু ডাউনলোড করতে হবে এবং এইটা প্রিন্ট করে তোমাকে অবশ্যই নিতে হবে। এবং দ্বিতীয়ত পরীক্ষার অ্যাডমিট কার্ড, অর্থাৎ ভর্তি প্রক্রিয়ার যে অ্যাডমিট কার্ডটা আছে, যখন তুমি পরীক্ষাটা দিয়েছো তখন একটা অ্যাডমিট কার্ড দিয়েছিল ভর্তি পরীক্ষার, সেই অ্যাডমিট কার্ডটা সঙ্গে নিতে হবে। আর তৃতীয়ত এসএসসি ও এইচএসসি মার্কশিট ও সার্টিফিকেট। এখন দেখো, তোমাকে এসএসসি আর এইচএসসি যে পরীক্ষাটা দিয়েছো সেটার কিন্তু একটা মার্কশিট আছে, মূল মার্কশিট লাগবে এবং কি তোমাদের সার্টিফিকেট লাগবে। এখন অনেকেই দেখা যায় যে মূল মার্কশিট নিয়ে যাবে না, তাদের কিন্তু অ্যালাউ হবে না। অবশ্যই তোমাকে এখানে মূল মার্কশিট জমা দিতে হবে এবং সেই অনুযায়ী তারা কিন্তু তোমাকে ভর্তি করবে। এখন অনেক শিক্ষার্থী মূল সার্টিফিকেট নিয়ে যায় না, সেক্ষেত্রে তাদের ভর্তি অ্যালাউ হয় না। অবশ্যই তুমি মূল মার্কশিট প্লাস সার্টিফিকেট নিয়ে যাবা। আবার এক্ষেত্রে আরেকটা কথা লক্ষণীয় যে কারো কারো ক্ষেত্রে এইচএসসি 2025 সালে যে পরীক্ষাটা 24 সালে যে পরীক্ষাটা হয়েছে, সেক্ষেত্রে তোমাদের মার্কশিট কিন্তু এখনো আসে নাই। কলেজ কর্তৃপক্ষের কাছে কিন্তু এখনো মার্কশিট আসে নাই। যদি না এসে থাকে, অবশ্যই যে কলেজে ভর্তি হবা তাদের কর্তৃপক্ষকে বলতে হবে যে আমাদের কলেজে এখনো তো মার্কশিট আসে নাই, তাহলে আমাদের যেদিন আসে আমরা ওই দিন জমা দেব। তাহলে তারা কিন্তু ওই টাইমে অ্যালাউ করবে, কোনো সমস্যা হবে না। আর এসএসসির বা এইচএসসির প্রশংসাপত্র লাগবে। এইচএসসির প্রশংসাপত্র তুমি যদি তোমার কলেজে, যে কলেজে পড়াশোনা করেছো সেই কলেজে যাও, সেখানে গেলে কিন্তু একটা প্রশংসাপত্র দিয়ে দেবে। সেই প্রশংসাপত্র অনুযায়ী কিন্তু তুমি এখানে ভর্তি হতে পারবা। অর্থাৎ যেগুলা বলতেছি এই কাগজপাতি গুলো কিন্তু তোমার ক্ষেত্রে লাগবে, অবশ্যই সংগ্রহ করবা। আর পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি। অনেকেরই কিন্তু বর্তমানে এনআইডি কার্ড হয়েছে, তারা সেই ফটোকপি সংগ্রহ করবা এবং ফটোকপি যদি না থাকে বা এনআইডি কার্ড না থাকে, সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে। আর সেই সাথে পাসপোর্ট সাইজের 4 কপি ছবি লাগবে। এখন অনেকেই ভাবতেছে 2 কপি ছবি বা 3 কপি, এমনটা নয়। 4 কপি ছবি অবশ্যই তুমি সঙ্গে নিয়ে যাবা, তাহলে কিন্তু ভর্তিটা সঠিকভাবে তুমি সম্পন্ন হতে পারবা। এখন এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।